বাকারা 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করতেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত মানে রবের হুকুম আহকাম বিধিবিধান বিধিনিষেধ পালন করে চলো। যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সবাইকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, আমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম থেকে শুরু করে সব কিছু, পৃথিবীর মহাবিশ্বের যা কিছু রয়েছে, 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু রয়েছে, ভূমণ্ডলে যা কিছু রয়েছে, সব কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সৃষ্টি করেছেন এই জন্য তোমরা আল্লাহর ইবাদত করো। তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করে চলতে পারো। তাকওয়া অবলম্বন করো তার মানে আল্লাহকে ভয় করে চলতে পারো, গুনাহ ছেড়ে চলতে পারো। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি। জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অথবা তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি। যে জমিনে বৃষ্টিপাত হয় না সেই জমিনে ফল ফলাদি হয় না, এটা আল্লাহ তাআলার ঘোষণা। তোমাদের জন্য রিজিক স্বরূপ মানে বৃষ্টির মাধ্যমে ফল ফলাদি ফলান এবং তার ভিতরে তোমাদের জন্য রিজিক রয়েছে। সুতরাং তোমরা জেনে বুঝেই আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। আল্লাহ তাআলা জেনে এক, তিনি সৃষ্টিকর্তা, তিনি ইলাহ, তার ইবাদত একমাত্র করতে হয়, তার হুকুম একমাত্র পালন করতে হয়, সেটা জানি আমরা ভুলে না যাই। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ থাকো তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও।